আমি আচার বানাচ্ছি। এই যে আম কেটে চিনি দিয়ে মাখিয়ে রেখেছি, মশলা ভেজে রেখেছি, এই যে আম তেল গরম বসিয়েছি, আমি আচার বানাচ্ছি। এবারে আমটারে এই তেল দিয়ে এই আমটাকে নাড়ছি। হ্যাঁ, এবার নাড়তে নাড়তে আমটা হয়ে যাবে, মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নেবো। মশলা দিচ্ছি 5 ফোড়ন, জিরে আর মৌরি বাটা দিচ্ছি, শুকনো লঙ্কা। হলুদ দিচ্ছি, ভাজা লঙ্কা তো দিয়েছি, এবার একটু লাল রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমের আচারটা করছি, এর আগে দিন করেছি গুড়ের আচার, হয়ে গেছে। আম তেল করেছি 1 বোতল, এটা এবার সরু সরু কেটে এটা একটা আচার বানাচ্ছি। ভিনেগার জল দিচ্ছি, আমটা সারা বছর ধরে রাখতে পারবো। আর এমনি আমটা গলবে না, ভিনেগার দিলে আমটা গলবে না, আমটা ভালো থাকবে, আস্তে আস্তে থাকবে। ভিনেগার জল দিলাম। এবার দেখো এই যে একটু দুধ শুকিয়ে গেছে, এবারে মশলা দেবো। মশলা দিয়ে মিলেছে নামিয়ে দেবো। দেখো কত সুন্দর দেখছো, কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো সারা বছর ভরে খেলে ফুরাবে না, একটু 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 খেলে ভাতের সাথে দারুণ লাগে। এই আচারটা বেশি